হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে দেরি না করে ভিডিওটি জলদি জলদি করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। প্রায় 10:30। শহরের কোলাহল একটু কমেছে, কিন্তু কিছু কিছু রাস্তার পাশে এখনো আলো ঝলকানি, গাড়ির হর্ন আর মানুষের ব্যস্ততা। আমি বাসার বারান্দায় দাঁড়িয়ে আছি, গরম কফির কাপে ধোঁয়া উঠছে ধীরে ধীরে। হঠাৎ করে মোবাইলটা ভাইব্রেট করলো। অচেনা নাম্বার থেকে একটা মেসেজ। কি আজকে চাঁদ দেখেছ? আমি অবাক হয়ে স্ক্রিনের দিকে তাকালাম। কারো নাম নেই, পরিচয় নেই, শুধু এই এক লাইন মেসেজ। কি তাহলে আজ অন্যরকম? আমি একবার আকাশের দিকে তাকালাম। স্বাভাবিক একটা পূর্ণিমার চাঁদ, হালকা মেঘের পরত আর নরম আলো ছড়িয়ে পড়েছে চারদিকে। কিন্তু কে বার্তা পাঠালো? আমার মনে হলো ভুল নম্বর থেকে এসেছে হয়তো, তাই উত্তর দিলাম না। কিন্তু ঠিক 5 মিনিট পর আবারও মেসেজ। তুমি জানো, চাঁদের আলো তোমার মতোই রহস্যময়। আর একটু কৌতূহল হলাম, উত্তর দিলাম, আপনি কে? কোনো উত্তর এলো না। আমি বিরক্ত হয়ে ফোন রেখে দিলাম, কিন্তু ভেতরে ভেতরে কোথাও যেন একটা অজানা অনুভূতি উঁকি দিল। কেউ হতে পারে। পরের দিন রাতে আবারও ঠিক একই সময় মেসেজ এলো। আজকে চাঁদটা আরো সুন্দর জানো। এবার আমি কিছু না বলে অপেক্ষা করলাম। মিনিট 2 পর আবারও মেসেজ। তুমি কি জানতে চাও আমি কে? আমার বুকের ভেতর একটা ধুকপুকানি শুরু হলো। আমি ধীরে ধীরে টাইপ করলাম, হ্যাঁ জানতে চাই। 3 মিনিট পর কোনো উত্তর নেই। এরপর একটা ছবি এলো, একটা চায়ের কাপে ধোঁয়া উঠছে, তার পাশে ছোট্ট একটা কাগজে লেখা, রাতের আলোর অপেক্ষা। আমি হতভম্ব হয়ে গেলাম। এটা তো আমার প্রিয় ক্যাফের ছবি। এখান থেকে আমি প্রায় প্রতিদিন সন্ধ্যায় চা নিয়ে আসি। তাহলে অচেনা নাম্বারের মানুষটা কি আমাকে দেখছে, চেনে? পরের কয়েকদিন আমি একটু করে খেয়াল করতে লাগলাম। ক্যাফেতে গেলে কেউ আমাকে লক্ষ্য করছে, কেউ কি কিছু বলছে, কিন্তু না, সবকিছু স্বাভাবিক। একদিন চায়ের কাপ হাতে নিয়ে যখন আমি টেবিলে বসেছিলাম, তখন এক মেয়ে ধীরে ধীরে এগিয়ে এলো। হালকা শ্যামলা গায়ের রং, বড় বড় চোখ আর চোখ মুখে এক ধরনের রহস্যময় হাসি। সে এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, তুমি কি আর চাঁদ দেখেছো? আমি অবাক হয়ে বললাম, তুমি? সে হাসলো, বলল, তোমার মতো একজন বই পড়ুয়া নিরিবিলি চা খাওয়া মানুষকে খুঁজে পাওয়া কঠিন, কিন্তু আমি খুঁজে পেয়েছি। নিঃশ্বাস নিলাম ধীরে, বুঝতে পারছিলাম না কি বলবো। তুমি এতদিন ধরে মেসেজ পাঠাচ্ছিলে? সে মাথা নাড়ল, হ্যাঁ। আমি দেখতে চেয়েছিলাম তুমি কৌতূহলী হবে কিনা, তুমি কি ভাববে। আমার চায়ের কাপ আলতো করে হাত বোলালাম এবং সে একদম কাছে এসে বলল, তুমি কি জানতে চেয়েছো? আর আমি চাই তুমি আমাকে জানতে চাও, আরো গভীর ভাবে। তার চোখের গভীরতা যেন এক রহস্যময় রাতের মতো। এখানে আমি ডুবে যাচ্ছিলাম। আমি প্রথমবারের মতো অনুভব করলাম কিছু মানুষ সত্যি গল্পের মতো সে জীবনকে বদলে দেয়। কিছুক্ষণ তার চোখের দিকে তাকিয়ে রইলাম। এতদিন ধরে যে অচেনা রহস্য আমাকে টেনে নিয়ে গেছে, তার সামনেই আমি বসে আছি। আস্তে করে বললাম, আমি চেয়েছিলাম কৌতূহলী হয়ে। সে হাসলো, বলল, আর তুমি হয়েছ। আমি একটু হাসলাম, হয়তো, কিন্তু তুমি এটা করলে কেন? সে চায়ের কাপ আলতো করে হাত রাখলো। কারণ আমি জানতাম আমরা এরকম। আমি অবাক হয়ে তাকালাম। একরকম মানে? তুমি একা, আমিও। আমিও রাতের আকাশ ভালোবাসি, তুমিও। তুমিও শব্দের ভেতর হারিয়ে যেতে চাও, আমিও চাই। আমি চুপ করে গেলাম। কথাগুলো একদম সত্যি, অথচ আমি কখনো এতটা খেয়াল করিনি। সে আস্তে করে হাত বাড়িয়ে দিল। আমি মেহনাজ। আমি উপস্থিত হয়ে হাত বাড়িয়ে দিলাম। আমি আরিয়ান। তার হাতটা নরম কিন্তু দৃঢ়। আমার ভেতরে এক অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়লো আমার ভেতর। সেদিনের পর থেকে আমাদের গল্প হতে থাকলো প্রায় প্রতিদিনই। রাতের আকাশের নিচে, চায়ের কাপে ধোঁয়া ওঠার মাঝে আমাদের গল্পে জড়িয়ে গেলাম আমরা। মেহনাত যেন একটা নতুন পৃথিবী এনে দিল আমার কাছে। রাতের তারারা শুধু আলো দেয় না,
মনির কথাগুলো শোনে। এক রাতের সন্ধ্যায় আমি যখন ক্যাফেতে বসেছিলাম, মেহরাজ আমার সামনে একটা ছোট্ট কাগজ রেখে দিল। আর যদি চার্জ না থাকে তবুও কি আমার পাশে থাকবে? আমি তাকিয়ে রইলাম। সে একদম নিশ্চুপ। তার চোখের ভেতর গভীর কিছু খুঁজে পেলাম। মুচকি হেসে লিখলাম, চাঁদ থাকুক বা না থাকুক আমি থাকবো। সে চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য, তারপর ধীরে ধীরে পড়লো, তাহলে গল্পটা এখনো শেষ হয়নি? তার হাতটা ধরলাম, বললাম না, গল্পটা কেবল শুরু হলো।